ঐতিহ্যমণ্ডিত বংশগোপাল টাউন হলের নির্মাণ এখনো অব্দি হয়নি। সেখানে আর্থিক দুর্নীতি হয়েছে, রেনোভেশনে দুর্নীতি হয়েছে, কেন্দ্র অনুমোদিত উন্নয়ন প্রকল্পের টাকা নিয়ে নয়ছয় করা হয়েছে। এটা তো নতুন কিছু নয়। তৃণমূল মানে চুরি, তৃণমূল মানে টাকা নয়ছয়, তৃণমূল মানে মানুষের প্রতারণা, তৃণমূল মানে চোর এবং ডাকাত। এটা তো আলাদা করে বলার কিছু নয়। তাই এখানে বিধায়ক ভূপন দাস এবং আপনার পৌর প্রধান পরেশ চন্দ্র সরকার এবং আপনার পুত্র তারা যে পুকুর ভরাট করবে সেটার অবাক হবার কি আছে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ, সারা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি বাস বন্ধ করে দেওয়া হয়েছে। যে স্টেট অফিসের বাস মানুষের যাওয়া আসার জন্য যে ট্রান্সপোর্ট, আজকে আমার আসানসোল জেলা বলুন, আজকে বর্ধমান বলুন, একই অবস্থা। ক্ষতিগ্রস্ত স্থানীয় ব্যবসা বাণিজ্য, বর্ধমানের ব্যবসাদারদের পীঠস্থান বিসি রোড আজ প্রাণহীন। বাসগুলোকে বন্ধ করে দিয়ে শুধু টোটো ঢোকানো হয়েছে। বলা হয়েছিল বাসে নাকি জ্যাম হচ্ছে, আর টোটোতে ট্রাফিক হচ্ছে না। আজকে এই অবস্থা আমাদের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমে। কেন্দ্র অনুমোদিত অমৃত প্রকল্পে কাজ আজ 6 বছরও অসম্পূর্ণ। জুটছে পানের অযোগ্য কাদা গোলা জল। কেন মমতা ব্যানার্জি? আপনাকে তো কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল। কথায় কথায় বলে হিসেব দেব না, 100 দিনের কাজের টাকার হিসেব দেব না, আবাসের বাড়ির হিসেব দেব না, বাড়ি বাড়িতে জল পৌঁছবে, হর ঘর জল হর ঘর নল। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন। এক অবস্থা সারা পশ্চিমবঙ্গে। টাকাগুলো শুধু নয়ছয় করে চুরি করা হয়েছে। চুরি করলে হিসেব দেবেন কি করে মমতা ব্যানার্জি? চুরি করলে কি হিসেব দেওয়া যায়? 15টা বছর ধরে রাজনীতি আপনি করতে পারতেন, কিন্তু আপনি কেন্দ্রের বঞ্চনা বলে বাংলার মানুষকে যেভাবে প্রতারণা করেছেন, বাংলার মানুষ আপনাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। বর্ধমান শহর সংযুক্তকারী নতুন শিল্প সেতু আজও হয়নি বাস্তবায়ন। হ্যাঁ কি আজকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য তো এই সরকার নয়। এই সরকার মমতা ব্যানার্জি বুঝে গেছে যে আমাকে ভোট কিনতে হবে। ভোট যদি আমি ভাতা দিয়ে কিনি, 1000 টাকা ছিল 1500 টাকার লক্ষ্মীর ভান্ডার, তাতে সংসার চলুক 30 দিনে, 1 মাসে না চলুক, তার বাড়ির স্বামী, তার ছেলে, তার মেয়ে যোগ্য হলেও তাকে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে, তাতেও কোনো অসুবিধা নেই। আমাকে শুধু ভোট কিনতে হবে। তাই কোথাও কোনো ব্রিজ হয়নি, কোথাও কোনো রাস্তা বলুন, ব্রিজ বলুন, হাসপাতাল বলুন, ইউনিভার্সিটি বলুন হয়নি। 1500 টাকা দিয়ে মানুষকে লাইনে দাঁড়িয়ে যাকে চাকরি দিতে পারেননি, যুবসাথী দিচ্ছেন আজকে 18 থেকে 40 বছর বয়সে, আর মহিলাদের সশক্তিকরণ করছেন, তার নামে তাদেরকে 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে। পেভার ব্লক নেই, নির্দিষ্ট পার্কে বাড়ছে যানজট, চিরবার জনসাধারণ। সত্যি জনসাধারণের জন্য কষ্ট হয়। প্রতিবারই তারা ভাবে যে বোধহয় এই সরকার আমাদের জন্য কাজ করবে। ভরসা রেখেছিলেন মুখ্যমন্ত্রী। 2011 সালে আপনার উপর ভরসা রেখেছিলেন এই বাংলার সমাজ, বাংলার মানুষ। কিন্তু আপনি যেভাবে প্রতারণা করবেন, এইভাবে দুর্নীতিগ্রস্ত দলে পরিণত হবে আপনার সরকার, আপনার তৃণমূল দল, এটা মানুষ সত্যি ভাবতে পারে। এবং তারপর থেকে তো আমরা বুঝতেই পারছি 2016, 2019, 2021, 2024 কিভাবে রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, ডুপ্লিকেট ভোটার, শিফটেড ভোটার, ডেড ভোটারের সাহায্যে আপনি আপনার গুন্ডা বাহিনীর দ্বারা ভোট জিতে এসেছেন। কিন্তু বাংলার মানুষ বুঝেছে এখান থেকেও প্রচুর অবৈধ ভোটারের নাম কাটা গেছে।
তাই এবারে বোঝা যাবে যে কত ধানে কত চাল। কিভাবে আপনি বলেন না 90% কাজ হয়ে গেছিল, আপনি আসার পরপরই বলেছিলেন। এবার বাংলার মানুষ আপনি যে কাজ করেছেন বা যে অপশাসন করেছেন তার জবাব 2026 এপ্রিল মাসে দেবেন। তুলবেন, রাস্তাটা উঠে বেরিয়ে চলে আসছে। আজকে একটি রাস্তার কথা বলা হচ্ছিল, পেপার ব্লক, যেখানে যাদবপুরের ইঞ্জিনিয়াররাও এসে সেই অডিটে তাদের রিপোর্ট দিয়ে গেছে যে কতটা নিম্নমানের বানানো হয়েছে। দামোদর নদ থেকে অবৈধভাবে চোরাবালি তোলা ও পাচারে অভিযুক্ত তৃণমূল বিধায়ক খোকন দাস এবং যুব নেতা রাসবিহারী হালদার। খোকন বাবু, আপনি কি আর বলবেন? আপনার দলই যদি আজকে বালি বলুন, কয়লা বলুন, বোল্ডার বলুন, গাছ বলুন, জমি বলুন, ওষুধ বলুন, মহিলাদের ইজ্জত আপনারা ছাড়েন না, চুরি করতে আপনারা চান না, তৃণমূল মানেই চুরি। সুতরাং আপনি এবং আপনার যুব নেতা রাসবিহারী হালদার যেভাবে দামোদর নদকে শেষ করে দিয়েছিলেন, আপনি আলাদা বলে কিছু নন, খারাপ লাগার কিছু নেই খোকন বাবু। আমাদের ওদিকেও প্রত্যেকটা জায়গাতেই তৃণমূল মানেই চুরি করে। আজকে যে কোনো নদী আছে সেই নদীগুলোকে চুরি করে করে পানি শেষ করে করে ওই ড্রেজার যে হয় না, জেসিবি বলে, মানে কি একটা পেপলাম বলে, ওই পেপলাম মতো হ্যাঁ, তারা কষ্ট করে না, তারা নদীর মাঝখানেই নামিয়ে দেয় এবং সেখানে নদীর মাঝখানে নামিয়ে সেই ওই যন্ত্রণা দিয়ে তারা ডাইরেক্ট চুরি করছে, ডাইরেক্ট 16 চাকা 12 চাকা ডাম্পার নিয়ে যাচ্ছে। এবং কদিন আগেই তো দেখলেন আমাদের বীর পুরুষ, আমাদের পাবলিকের সম্পত্তি, রাজস্বের ক্ষতি হচ্ছে। আপনি প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জি বলেন যে গ্রাম দিয়ে সরু রাস্তা দিয়ে কিন্তু বোল্ডার যাওয়া যাবে না, কিন্তু পিছন দিকে আপনি বলেন যেমন কনিষ্ঠ কাউন্সিলর শ্যামাপদ ব্যানার্জি অভিযুক্ত। তো এখানে খোকন বাবু আপনি আর কি করবেন? আপনার সরকার যেখানে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চুরি করেছে, যেখানে প্রতিটা এডুকেশন ডিপার্টমেন্টের প্রতিটা সেক্টরে আজকে দুর্নীতি হয়েছে, সেখানে আলাদা করে এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সেখানে আপনার ঘনিষ্ঠ কাউন্সিলর শ্যামাপদ বাবু তিনি যে অভিযুক্ত হবেন, এটা তো আলাদা করে কিছু বলার নেই। এটা অদ্ভুত জিনিস। সেই তৃণমূলের প্রত্যেকটা বিষয়ে তারা নিজেদের লোককে ঢুকিয়ে সেইখানে তারা দুর্নীতি করেছে 15টা বছর। মন্দিরের ট্রাস্টে তো আপনার ঢোকার দরকার নেই, সেখানে তো তৃণমূলের ঢোকার দরকার নেই। মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারাতে তো রাজনীতি হতে পারে না, কিন্তু সেখানেও রাজনীতি। সেখানেও আজকে সর্বমঙ্গলা মন্দির, যে সারা ভারতবর্ষ থেকে কেউ বর্ধমানে এলে প্রথমে সেখানে পুজো দেয়, সেইখানেও কিন্তু নিজের লোককে ঢুকিয়ে ডেভেলপমেন্টের জন্য নয়, খোকন বাবু ঢুকিয়েছেন যাতে নিজের লোক থাকলে দুর্নীতি করাটা, উপর থেকে হাইকমান্ড থেকে যে ইনস্ট্রাকশন গুলো দেবে, এইভাবে অ্যাকাউন্টগুলোকে এদিক ওদিক করো, এইভাবে ধামাচাপা দাও, এইভাবে ফান্ডটাকে সরাও, এটা তো হবে না নিজের লোক না থাকলে। সেখানেও তারা তাই করেছে। এইআরওকে 7 জন তাদেরকে সাসপেন্ড করেছে ইলেকশন কমিশন। মমতা ব্যানার্জি বলেছিলেন না, মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের হিম্মত নেই আমার কর্মীদেরকে সাসপেন্ড করবে। এত বড় বড় ডায়লগটা দেন কোথা থেকে? বলেছিলেন বাঁকা ফাইন করতে দেবেন না, সেই বাঁকা ফাইন তো হলো। সংখ্যালঘুরা বুঝতে পারলেন যে আপনি কিভাবে ঢুকিয়েছেন, ইয়ারোতে সাসপেন্ড করা হলো। এবার তাদের এগেইনস্ট এফআইআর, তাদের হয়তো জেলও হবে, বিহারেও হবে। কেউ বাঁচাতে পারবে না আপনাদের। সঠিকভাবে কাজ করুন, যেটা সঠিক সেটা করুন, কোনো দলের হয়ে করবেন না। আপনাকে মমতা ব্যানার্জিও বাঁচাতে আসবে না, আপনাকে নন্দিনী চক্রবর্তীও বাঁচাতে আসবে না। এবং আগামী দিনে কি হবে আপনাদের, সেটা ইলেকশন কমিশন বিচার করবে।